হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে বানিয়ে নিতে পারবেন সহজেই নিরামিষ ভেন্ডির রেসিপি। আজকে করব আলু টমেটো দিয়ে ভেন্ডির ঝোল। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ব্লিজপুর থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আর দেখুন, ভেন্ডিটাকে আমি ধুয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটা টমেটোটাকেও আমি ঠিক ডুমো ডুমো করেই কেটে নিয়েছি। এবার আমার সবজিগুলো তো সব কাটা হয়ে গেছে। এবারে চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। আর দেখুন, রান্নার জন্য উনুন ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। সব ভেন্ডিগুলো আমি দেখুন দিয়ে দিয়েছি। এবারে ভেন্ডিটা ভেজে নিতে হবে। ভেন্ডিটাকে ভেজে কিন্তু গলিয়ে নেব না, হালকা করে ভেন্ডিটা ভেজে নেব। আর ভেন্ডিটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নুন দেব না। ভেন্ডির যে পিচ্ছিল ভাবটা আছে সেটা চলে গেলেই আমি দিয়ে দেব অল্প নুন। খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন, পিচ্ছিল ভাবটা চলে গেছে। এবারে অল্প নুন দিয়ে দিলাম। নুনটা আমি আবার ব্যবহার করব। আর অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবারে নুন হলুদ দেওয়ার পরে আর কিছুক্ষণ ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। ভেন্ডিটা আমি বেশি ভাজবো না, ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে প্রায়। এবারে ভেন্ডিটাকে নামিয়ে নিতে হবে। ভেন্ডির কালারটা এভাবে সবুজেই থাকবে। এবারে দেখুন নামিয়ে নিচ্ছি। ভেন্ডি ভাজা হয়ে গেছে। ভেন্ডিটা নামিয়ে নিয়েছি। আবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 5 ফোড়ন, দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। এবারে নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিয়েছি। এবার আলুটাকেও ভেজে নিতে হবে। এবারে আমি দিয়েছি একটু গ্রেট করে রাখা আদা। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আদাটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি ভেজে নেব, যতক্ষণ না আদার গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি। উনুনে হালকা আঁচ দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট মতো আদাটা ভেজে নিচ্ছি, মানে আদা আর আলুটা। তাহলে আদার গন্ধটা চলে যাবে। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চামচ। আমি সবজির পরিমাণটা কম নিয়েছি, সেই জন্য কম কম করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর 1/2 চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো। এখানে আর কোনো কিছু মশলা আমি দেব না। এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো আমার হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন,
মশলাটা কড়াইয়ে একটু লেগে যাচ্ছে, অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য, মানে টমেটো আলুটাকে ভালো করে আর একটু কষিয়ে নেব। অল্প জল দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এবারে আমি ঝালের জন্য একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিচ্ছি। টমেটো আলুর সঙ্গে ভেন্ডিটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। ভেন্ডিটা দেওয়ার পরে মোটামুটি আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব, তাহলে হয়ে যাব। বেশি সময় নিয়ে কষাবো না। আলু, ভেন্ডি আর টমেটোটাকে দেখুন ভালো করে আমার প্রায় কষানো হয়ে গেছে। আর টমেটোটা আমি গলিয়ে নেব না, এটা গোটা গোটাই থাকবে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখুন ঢাকাটা তুলে দিয়েছি আর ঝোলটা শুকিয়ে গেছে। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু দিয়ে দেব সবজি মশলা। অল্প একটু দিয়ে দিচ্ছি সবজি মশলা। সবজি মশলাটা দেওয়ার পরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিতে হবে। পরিবেশনের পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যে হয়ে যায় আর ভাত রুটির সঙ্গে খেতে অপূর্ব লাগে। যে কোনো নিরামিষ দিনের জন্য সহজেই বানানো যায়। আর এই রান্নাতে বেশি কিছু মশলারও ব্যবহার হয় না, তাতেও কিন্তু খেতে অপূর্ব লাগে। বন্ধুরা, একবার এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন।